হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা ইন্টারেস্টিং ট্রেন্ডিং ভিডিও নিয়ে কিন্তু আমি আপনাদের জন্য চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা স্মোক ইফেক্ট নাম আর্ট ভিডিও এডিটিং করতে পারবে খুব সহজে। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, এইরকম ভিডিও বানানোর জন্য তোমাদের কিন্তু এরকম ইমেজ দরকার। তো এরকম ইমেজ বানানোটা খুবই সহজ। তো প্রথমে ইমেজ বানানোর জন্য তোমাদের পিক্সল্যাব অ্যাপের দরকার হবে। তো যাদের কাছে পিক্সল্যাব অ্যাপ নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। ডাউনলোড করার পরে সিম্পলি পিক্সল্যাব অ্যাপটাকে ওপেন করবে। ওপেন করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ক্যান্সেল করে দেবে। ক্যান্সেল করার পরে উপরে একটা ডিলিটের অপশান দেখতে পাচ্ছ, ডিলিট করে দেবে এটাকে। ডিলিট করার পর থ্রি ডটে ক্লিক করবে। ক্লিক করার পরে ইমেজ সাইজে চলে আসবে। সাইজে আসার পর 1280 যেটা আছে ওটাকে তোমাদের 720 করে দেবে। 20 করার পরে এখানে কিন্তু টিকটকের রেসিপিটা সিলেক্ট হয়ে যাবে, দেখতেই পারছো। তো এরপর এখানে এটাকে ব্ল্যাক কালার করতে হবে। তো ব্ল্যাক কালার করার জন্য নিচে যে 4 নম্বর অপশানটা দেখতে পাচ্ছ ওই অপশানটা ক্লিক করবে। প্রথমেই কালারের অপশান চলে আসবে। তো কালারের অপশানে এসে এখানে গ্রেডিং কালার আছে, মানে দুরকম কালার হবে এগুলো। আর উপরে কালারের যে অপশানটা আছে ওই কালারটা ক্লিক করে এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করবে। করার পরে রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমাদের এবার কিন্তু ফ্লাওয়ার অ্যাড করতে হবে। তো ফ্লাওয়ারের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। তো ফ্লাওয়ার অ্যাড করার জন্য কী করতে হবে, এবারে থার্ড নম্বর অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এবারে সেকেন্ড নম্বরে তোমরা ইম্পোর্ট বলে একটা অপশান দেখতে পাবে। তো ইম্পোর্টের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে আমাদের প্রথম ফ্লাওয়ারটাকে আমি প্রথমে অ্যাড করে নিলাম। অ্যাড করার পর নিচে রাইট চিহ্নে ক্লিক করে এর সাইজটাকে তোমরা এরমভাবে ছোটো করে যেখানটায় রাখতে চাও রেখে দেবে। তো আমি এখানটাকে এরমভাবে অ্যাডজাস্ট করে দিলাম। তো এরপরে কী করতে হবে, তোমাদের আবারও কিন্তু ইম্পোর্টের অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেকেন্ড ফ্লাওয়ারটাকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর রাইট চিহ্নে ক্লিক করে এর সাইজটাকে ছোটো করে দিতে হবে এরকমভাবে। ছোটো করে যেখানটায় তোমরা রাখতে চাও সেখানটায় এরমভাবে অ্যাডজাস্ট করে নেবে। তো আমি এটাকে এরমভাবে অ্যাডজাস্ট করলাম। তো অ্যাডজাস্ট করার পর এবার তোমাদের কিন্তু এখানে টেক্সট না, নাম লিখতে হবে, তোমাদের নাম বা যেই নাম তোমরা লিখতে চাও। তো নাম লেখার জন্য কী করতে হবে, সেকেন্ড নাম্বার যে অপশানটা আছে ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে টেক্সট বলে একটা অপশান দেখতে পাচ্ছ নিচে। তো প্লাস অপশানে ক্লিক করবে, ওখানে এডিটে চলে আসবে। এডিটে আসার পর এখান থেকে তোমাদের নাম যেটা লিখতে চাও আর কি লিখে নেবে। তো আমি এখান থেকে আমার নামটা লিখছি, এমও। তো মনীষ লিখলাম, তারপর ওকে করলাম। ওকে করার পরে টেক্সটটাকে তোমাদের দুটো ফ্লাওয়ারের মাঝখানে এরকম আনবে। আনার পরে নিচের অপশানগুলোকে সরাবে। সরিয়ে একটু লাস্টের দিকে চলে আসবে। এখানে একটা ফন্ট বলে অপশান তোমরা দেখতে পাবে। তো ফন্টের অপশানে সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে অনেক ফন্ট তোমাদের সামনে চলে আসবে। তোমরা যেই ফন্টটা ইউজ করতে চাও সেই ফন্টটা কিন্তু এখান থেকে অ্যাড করে নেবে। তো আমি এখান থেকে ডেজ বলে এই ফন্টটাকে ইউজ করে নিচ্ছি, সরি ডেজ না। তো এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট ইউজ করে নিচ্ছি। তো আমি এই ফন্টটা ইউজ করলাম। ইউজ করার পরে নিচে ওকের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে সাইজ, তোমরা যদি সাইজটা বাড়াতে চাও তো নিচের অপশানগুলোকে সরিয়ে একটু সামনের দিকে আসবে। আসলে এখানে একটা সাইজ বলে অপশান পেয়ে যাবে। তো সাইজের অপশানে ক্লিক করে প্লাস অপশানে যতবার ট্যাপ করবে এই সাইজটা কিন্তু ততবার বড় হবে। তো আমি এটাকে 43 করে রাখলাম। তারপর রাইট চিহ্নে ক্লিক করবে এবং আমি পেছনের মানে ফ্লাওয়ারটাকে, সেকেন্ড নাম্বার ফ্লাওয়ারটাকে একটু উপরের দিকে এরকমভাবে রাখতে চাই। তো এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবো। তো এরপরে কী করতে হবে, টেক্সটে তোমাদের কিন্তু শ্যাডো অ্যাড করতে হবে। তো শ্যাডো অ্যাড করার জন্য নিচের অপশানগুলোকে সরি তোমরা একটু লাস্টের দিকে আসবে। এখানে স্টক, শ্যাডো, ইন্টার শ্যাডো 3টে অপশান পেয়ে যাবে। তো প্রথমে তোমাদের স্টকে ক্লিক করতে হবে, স্টকটাকে এনাবেল করতে হবে। করার পরে এটাকে কালার ব্ল্যাক কালার করবে। ব্ল্যাক কালার করার পরে এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে শ্যাডোর অপশানে ক্লিক করবে, শ্যাডোটাকেও এনাবেল করতে হবে এবং শ্যাডোর তোমাদের ব্লাওয়ার রেডিউস যেটা আছে ওটাকে একটু বাড়িয়ে নিতে হবে। 20 মতো তোমরা করে দেবে। তো আমি এখান থেকে 18 করলাম। তো এরপর রাইট চিহ্নে আবারও ক্লিক করবে। তো এরপরে তোমরা ইন্টার শ্যাডোতে ক্লিক করে এটাকেও এনাবেল করবে। এনাবেল করার পর এর ব্লাওয়ার রেডিউসটা তোমরা দেখতে পাচ্ছ যত বাড়াবে কিন্তু তোমাদের টেক্সটটা তত ব্ল্যাক কালার হবে। তো তোমরা এখানে তোমাদের পছন্দ মতো এটাকে অ্যাডজাস্ট করে নেবে। তো আমি সাজেস্ট করবো এটাকে 10-এর মধ্যে রাখবে, তবে তোমাদের টেক্সটটা, নামটা দেখতে কিন্তু ভালো লাগবে। তো আমি এখানে 8 রাখলাম। তো তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এবার কী করতে হবে, তোমাদের মানে নামের নিচে 2-3টে ইমোজি দেখতে পেয়েছিলে তোমরা, তো ইমোজি অ্যাড করতে হবে। তো ইমোজি অ্যাড করার জন্য একই প্রসেস, নিচে টেক্সটের অপশানে ক্লিক করবে, এডিটর অপশানে চলে আসবে এবং এখান থেকে তোমাদের 2-3টে ইমোজি সিলেক্ট করে নিতে হবে। তো আমি 3টে ফ্লাওয়ার মানে ফুল সিলেক্ট করলাম। তারপর রাইট চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে তোমাদের সাইজের অপশানে চলে আসতে হবে।
সাইজের অপশানে এসে সাইজটাকে তোমাদের ছোট করতে হবে, তোমরা যত ছোট করে রাখতে চাও। রাখার পর তোমাদের ফ্লাওয়ারটাকে নামের নিচে এরকমভাবে বসিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু এবার পুরো আমাদের পুরো ইমেজটা পুরো তৈরি হয়ে গেছে। তো এটা ডাউনলোড করার জন্য উপরে 3 ডটে ক্লিক করবে, এক্সপোর্ট ইমেজের অপশানে চলে আসবে। আসার পরে এখান থেকে তোমাদের কাস্টমের অপশানে ক্লিক করে আল্ট্রা সিলেক্ট তোমাদের অবশ্যই কিন্তু করতে হবে। তো এখান থেকে কাস্টমে এসে আল্ট্রা সিলেক্ট করতেই হবে। করার পরে সেভ টু গ্যালারিতে ক্লিক করবে। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পরে তোমাদের এখান থেকে ডাইরেক্ট হোম স্ক্রিনে ক্লিক করতে হবে। তো ইমেজ আমাদের তৈরি হয়ে গেছে, এবার আমাদের ভিডিও বানাতে হবে। তো ভিডিও বানানোর জন্য এবার কিন্তু তোমাদের ভিএন অ্যাপের প্রয়োজন হবে। তো ভিএন অ্যাপটা যাদের কাছে নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে ভিএন অ্যাপটাকে ওপেন করে নেবে। ওপেন করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো প্লাস অপশানে ক্লিক করবে, ক্লিক করার পর নিউ প্রজেক্টের অপশানে ক্লিক করে এখান থেকে ফটোর অপশানে চলে আসবে। ফটোর অপশানে আসার পরে তুমি অ্যাড করে নেবো। অ্যাড করলাম, দেখতেই পাচ্ছ। অ্যাড করার পরে মানে ইমেজের পিছনে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটাকে নিচে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করবে। করার পরে একদম লাস্টের দিকে চলে আসবে, একদম লাস্ট অপশান একটা ফরওয়ার্ড বলে অপশান তোমরা দেখতে পাবে। ফরওয়ার্ড অপশানে ক্লিক করে দেবে। ফরওয়ার্ড অপশানে ক্লিক করার পরে আমাদের কিন্তু ভিডিও রেশিওটা একটু চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো উপরে অরিজিনাল অপশানে ক্লিক করে 9:16টাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে উপরের মানে সাইজটা তোমরা যত বড় করে রাখতে চাও এরকমভাবে বড় করে নেবে। করে নেওয়ার পরে তোমরা যে 3 সেকেন্ড আছে দেখতে পাচ্ছ, তো এর টাইমিং যদি আরেকটু বাড়াতে চাও এখান থেকে এরকমভাবে বাড়িয়ে নেবে। তো আমি এটাকে 3.60 করে দিলাম, 60 করে দিলাম। তো এরপরে কী করতে হবে তোমাদের মানে ইমেজেতে ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্ট অ্যাড করার জন্য নিজের অপশানগুলোকে সরিয়ে তোমরা লাস্টের দিকে আসবে। এখানে একটা মাস্ক বলে অপশান পেয়ে যাবে। তো মাস্ক অপশানে সিম্পলি ক্লিক করে ইমেজের প্রথমে একটা প্লাস দেবে, সামনে দেখতে পাচ্ছ কি ফ্রেম বলে আছে। তো ওটাতে ক্লিক করবে, প্লাস অপশান মানে কি লেগে যাবে। লাগানোর পরে তোমাদের এখান থেকে মিরর অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে মিররটাকে তোমাদের এরকমভাবে ছোটো করতে হবে। ছোট করে তোমরা যে কোনো এক সাইডে এরকমভাবে নিয়ে চলে আসবে যাতে মানে ইমেজটা দেখা না যায়। আর নিচের দিকে যেই অ্যারোটা আছে অ্যারোটাকে একটু নিচে লাভাবে যাতে হালকা বোঝা যায়, তো রাখলাম। রাখার পরে তোমাদের এটাকে আরেকটু সামনে নিয়ে চলে আসতে হবে, প্রায় 1 সেকেন্ডের কাছাকাছি। তো 1 সেকেন্ডের কাছাকাছি এনে আরেকটা প্লাগ কি ফ্রেমে অ্যাড করবে। অ্যাড করার পরে তোমাদের এটাকে একটু সামনের দিকে সরিয়ে আনতে হবে, এতটা আনার পরে আরেকটু সামনে আসবে। আসার পরে আবার একটা প্লাগ মানে কি ফ্রেমে অ্যাড করবে এবং এটাকে মধ্যখানে আনবে এরকমভাবে। আনার পরে কী করতে হবে তোমাদের এটাকে আরেকটু মানে যেটা অ্যারোটা ছিল নিচের অ্যারোটাকে আরেকটু নিচে লাভাতে হবে। তো এরপরে কী করতে হবে আরেকটু সামনে আসবে, আসার পর প্লাস কি দেবে আরেকটা, দেওয়ার পর এটাকে পুরো তোমাদের কিন্তু এবারে পুরো ফুল বড় করে দিতে হবে, এরকমভাবে বড় করে দেবে। বড় করে দেওয়ার হয়ে গেলে কী করতে হবে এবার পুরো লাস্টে চলে আসবে, একদম লাস্টে আসার পর আরেকটা কি ফ্রেম দেবে। দেওয়ার পরে তোমাদের এটাকে মানে ডান দিক থেকে পুরো বাঁ দিকে এরমভাবে নিয়ে চলে আসতে হবে, এই বাঁ দিক থেকে ডান দিকে এরমভাবে নিয়ে চলে আসতে হবে। আসার পরে নিজে রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করা হয়ে গেলে আমাদের ইমেজটা কিন্তু এরকমভাবে শো হবে, দেখতেই পাচ্ছ এরকমভাবে শো হবে। তো এরপরে কী করতে হবে তোমাদের এখানে কিন্তু স্মোক ইফেক্ট ভিডিও অ্যাড করতে হবে। তো স্মোক ইফেক্ট ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো স্মোক ইফেক্ট ভিডিও অ্যাড করার জন্য 3 নম্বর অপশানে ক্লিক করে ভিডিও অ্যান্ড ফটোর অপশানে চলে আসবে। আসার পরে এখান থেকে ভিডিওর অপশানে আসবে। আসার পরে স্মোক ভিডিওটাকে অ্যাড করলাম, দেখতে পাচ্ছ। অ্যাড করার পরে ব্লেন্ডিংয়ের অপশানে ক্লিক করে প্রথমে এটাকে স্ক্রিন করবে। স্ক্রিন করার পরে রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পরে সাইজটাকে তোমরা এরকমভাবে বড় করে নেবে, একটু সাইজে বড় করে নেবে এবং চালিয়ে দেখে নেবে তোমাদের স্মোক ভিডিওটা নিচে হয়ে গেছে, একটু দেখতে পাচ্ছ আমি চালিয়ে দেখে নেব। তো এটাকে একটু উপরে করে নেবো এরমভাবে, উপরে করে নিয়ে আবারও চালিয়ে দেখবো। তো স্মোক আমাদের লেখাটা একটু ফাস্ট চলে আসছে, দেখতেই পাচ্ছ। তো লেখাটাকে একটু পিছনে করার জন্যে লাস্টে একটা কি লাগানো আছে দেখতে পাচ্ছ, তো কিটাকে একটু সামনে আনতে হবে। তো সামনে আনার জন্য মাস্ক অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এখান থেকে কিটাকে আবার একটা কিতে ক্লিক করবে, কিটা সরে যাবে। তো একটু ফাস্টে এসে তোমাদের একটা কি লাগিয়ে উপরের মানে মিররটাকে একদম লাস্টের দিকে এরমভাবে নিয়ে চলে যাবে, গেলে কিন্তু কি ফ্রেমটা সামনে চলে আসবে। তো এরপর রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পরে কি ফ্রেমের আগে পর্যন্ত তোমাদের এটাকে এরমভাবে ছোটো করে দিতে হবে। ছোটো করে দিয়ে এটাকে এবার একটু পেছনের দিকে এরমভাবে ঠেলে দেবে, একটু ঠেলে দেবে, দিলে কিন্তু এটা অ্যাডজাস্ট হবে ভালো করে, দেখতেই পাচ্ছ পুরো প্রিভিউর মতো কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। আর ভিডিওটা দেখতেও পুরো পারফেক্ট লাগছে, খুবই সুন্দর লাগছে। তো এরকমভাবে কিন্তু তোমরা নাম আর্ট স্মোক ইফেক্ট ভিডিও বানাতে পারবে খুব সহজেই। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেল নতুন হলে প্লিজ
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।